Thank you again for listening to me. Here today we will discuss about Siemens Sinamics Servo drive, that is dual motor module. আমি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট। আমি ফার্স্ট পার্টে দেখিয়েছি কীভাবে খুলতে হয়, সেকেন্ড পার্টে কীভাবে ক্লিন করতে হয় সেটা দেখিয়েছি। থার্ড পার্ট যেটা হচ্ছে এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে থার্ড পার্ট। এটা হচ্ছে কীভাবে অ্যাসেম্বলিং করতে হয়, রিঅ্যাসেম্বলিং করে দেন আমরা এটাকে ফিক্সিং করে আমাদের সিস্টেমে অপারেশনে লাগাবো। তো এটা হচ্ছে ভেরি কেয়ারফুল, আপনাকে মেনটেন করতে হবে যে আসলে কীভাবে এটা ফিক্সিং করতে হয়। তো আমি এখন দেখেন আপনারা যে আমি যেটা লাগাচ্ছি এটা হচ্ছে আইজিবিটি। এখানে যেটা আমি বলেছিলাম যে ডাবল মোটর মডিউল, তার মানে হচ্ছে একটা সার্ভো মডিউল দিয়া দুইটা মোটর চলবে। তো দুইটা আমাকে এখানে আইজিবিটি ইউজ করতে হবে। দেখেন দুইটা আইজিবিটি আমি এখানে ফিক্সিং করে বসিয়ে দিয়েছি। দেন হচ্ছে কুলিং ফ্যানটা যে ছিল, কুলিং ফ্যানের যে কানেকশানের ক্যাবেলটা আমি মেল ফিমেল কানেক্টরটা সেটা লাগিয়ে দিয়েছি। এখন আমি ফ্যানটা লাগাচ্ছি, ফ্যানের আমি কানেকশানটা লাগাচ্ছি। মেল ফিমেল কানেক্টর আছে প্রত্যেকটার, সেক্ষেত্রে দেখেন আমি এখন ফ্যানটা ঠিক ওর যে লোকেশন আছে লোকেশনে সুন্দর করে বসায় দিচ্ছি। তো আপনাকে ভেরি কেয়ারফুলি এটাকে করতে হবে। দেখেন আমি ফ্যানটাকে প্রপারলি বসিয়ে দিয়েছি। দেন এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ডিসি লিঙ্কের সঙ্গে যে তিনটা ক্যাবেল আছে মেল ফিমেল কানেক্টর, সেই কানেক্টরগুলো ক্যাবেলটা লাগিয়ে দিচ্ছি। এটা একটু টাফ, আপনাকে ভেরি কেয়ারফুলি লাগাইতে হবে। একটু এদিক সেদিক হলে আপনার সেটা আপনি বসাতে পারবেন। দেখা হচ্ছে আইজিবিটির যে উপরে আইজিবিটিতে ফাংশনিং করবে উপরে পিসিবি লেআউটের সঙ্গে, তো পিসিবি সার্কিটের সঙ্গে তো ওটাকে প্রপারলি ফিক্সিং করতে হবে, রাইট পয়েন্ট টু পয়েন্ট মিলতে হবে। তো সুতরাং আমি দেখেন আমি এখন আইজিবিটির যে টপ কভার যে পার্টটা আছে যেটা পিসিবির সঙ্গে লেআউট হয়ে ফাংশনিং করবে সার্কিটের সঙ্গে, সেটা এখন আমি প্রপারলি ফিক্স করলাম। এবং এটা আপনি ইচ্ছে করলে অন্যদিকে লাগাতে পারবেন না, বিকজ এখানে অলরেডি ঘাট একটা পয়েন্ট করা আছে যে পয়েন্টের ভিতরে অটোমেটিক এটা বসে যাবে। দেন প্রপারলি একটা স্ট্যান্ডার্ড টাইট দিতে হবে, বেশি জোরেও না বেশি আসতেও না, একটা প্রপারলি যেন লুজ কানেকশন না থাকে মতো। কারণ বিকজ আপনার আইজিবিটিটা ফাংশনিং করবে পিসিবি লেআউটের সঙ্গে প্রত্যেকটা পিন টু পিন, এই কানেকশন বলে দেন এটা কাজ করবে। তো আপনি দেখেন সমস্ত স্ক্রুগুলো ফিটিং করে কাজ করতেছি আমি, আসলে সমস্ত স্ক্রুগুলো লাগানো হচ্ছে। তো আপনারা কেয়ারফুল থাকবেন যে কোনো একটা স্ক্রু যদি কোনো পার্টে না লাগে, তো আপনি যে স্ক্রুটা লাগবে কোনো একটা পার্টের সঙ্গে ওখানে দেখবেন অবশ্যই সেখানে পিসিবি লেআউটের কানেকশান আছে। যদি কোনো কারণে একটা স্ক্রু না লাগে তো সেকেন্ড লেআউট কিন্তু পাবে না, সেই বোল্টটা যদি না পায় সেক্ষেত্রে আপনার এই পুরো সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দিবে। তো আপনার খুবই সতর্কতা অবলম্বন করে এটাকে প্রত্যেকটা স্ক্রু যেভাবে খুলছে লাগাতে হবে। আমি দেখেন এখন উপরে যে ডিসি লিঙ্কের যে ক্যাবেলটা মেল ফিমেল কানেক্টর সেটা লাগাচ্ছি। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তার ডিটেলস আপনি বুঝতে পারবেন। দেখেন আমি লাগানো শেষ করে এখন উপরের যে কভারটা লাগাচ্ছি। কভারে যতগুলো স্ক্রু আছে 5টা স্ক্রু আছে 2.5 মিলিমিটারের এয়ার লিঙ্ক কর্ড দিয়ে আপনাকে এটা লাগাইতে হবে পুরো ফিক্স করে সুন্দর করে। অ্যাসেম্বলিটা যদি প্রপারলি না হয় তাহলে আপনার লেআউটের সঙ্গে কিন্তু যদি বডিতে লেগে থাকে তাহলে কিন্তু আপনার শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দেখেন স্ক্রুগুলো লাগানো হচ্ছে। দেন উপরের কভার যে মেইন পার্টটা যেটা ডিসি বাস লিঙ্ক, যেটা 24 ভোল্ট একটা আছে হচ্ছে 600 ভোল্ট ডিসি, যেটা কিনা আপনার মেইন বাস ভোল্টেজ। এই ডিসি প্রথমে ইনকামিং যেখানে হবে 3 ফেজ ইনকামিং, দেন ইনকামিং হওয়ার পরে ডিসি ভোল্ট কনভার্ট করে 600 ভোল্ট ডিসি, দেন ডিসি থেকে কনভার্ট করে আবার এসিতে করে মডুলেটিং সিগন্যাল, মডুলেটিং ভোল্টেজ যেটা সেই ভোল্টেজটা দিয়ে আপনার সার্ভো মোটরটা চালু হয়। তো উপরে কভারটা আমি লাগাচ্ছি, দেখেন এই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা উপরে যে কভারটা এটা আসলে প্রপারলি লক থাকে 6টা লক প্রপারলি আপনাকে লাগাইতে হবে। লকগুলো না বসলে দেন আপনার অ্যাসেম্বলি যে পয়েন্টে এটা বসবে সেটা সেখানে বসবে না। তো প্রত্যেকটা স্ক্রু খোলার জন্য আপনাকে অ্যালাইন কট ইউজ করতে হবে, অ্যালাইন কি ইউজ করতে হবে। অ্যালাইন কি যে সেট আছে অ্যালাইন কি সেট ইউজ করে 2.5 এবং 3.5 mm এর অ্যালাইন কি আমি ইউজ করেছি। আমি একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্টে সবগুলোকে টাইটেনিং করেছি। টাইটেনিং যদি একটু কম বেশি হয় তাহলে আপনার প্রবলেম হয়ে যাবে। দেখেন পিসিবি লেআউটে কত সুন্দর করে আমি ড্রাই তো করেছি, ক্লিন করে ড্রাই করেছি। এখন আমার যে বাসটা লাগাচ্ছি সেটা হচ্ছে 600 ভোল্ট ডিসি ইনকামিং আমার আসবে 415 ভোল্টেজ, বাট এটা যখন ডিসিতে কনভার্ট করে এটা 600 ভোল্ট ডিসি হয়ে যায়। 600 ভোল্ট ডিসিতে কনভার্ট করার পরে দেন এটাকে মোটর আবার মডুলেটিং ভোল্টেজ তৈরি করে দেন আমরা মোটরটা চলে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, সবসময় মোটরের ড্রাইভের আউটপুট সবসময় মডুলেটিং ভোল্টেজ হয়।
আমি বাসটা লাগাচ্ছি 600 এম্পিয়ার, আর নিচে যে আমি যে বাসটা লাগাচ্ছি এখানে একটা পজিটিভ প্রোব একটা নেগেটিভ প্রোব, মানে দুইটা মিলে 600 ভোল্ট ডিসি থাকবে। দেন নিচে হচ্ছে 24 ভোল্টের বাস। তো আসলে এটা লাগানোর পরে আমি একটা থেকে একটা লিঙ্ক যখন করে দিবেন তখন অটোমেটিক্যালি এটা পাওয়ার আপ করে আপনি চালাতে পারবেন। তো সুতরাং এটা হচ্ছে ডিটেলস আপনারা কীভাবে অ্যাসেম্বলিং করবেন। তো আমি 3টা পার্ট আপনাদেরকে দেখালাম, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। এই টোটাল হচ্ছে যে একটা সার্ভো মোটর মডিউল আপনি কীভাবে খুলে কীভাবে ক্লিন করে দেন ফাইনালি ফিটিং করতে হয়। তো এর আশেপাশে আপনি যদি অন্যভাবে ক্লিন করতে চান তো আসলে করতে পারেন, সেক্ষেত্রে সতর্কতা আমি পুরো ডিটেলসটা দেখানোর চেষ্টা করেছি। যদি এর মধ্যে আর কোনো কমেন্টস বা আপনার অন্য কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ডিটেলসটা শেয়ার করবো। যেখানে আমি যেটা দেখাচ্ছি এটা ডিসি পার কানেক্টেড হবে, একটা ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভের মধ্যে ইন্টারনাল কানেক্ট হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি, থ্যাংক ইউ।